যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে পাতাপুতার একটু ভর্তা থাকলে এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে ওঠা যাবে। তবে কুমড়ো পাতার ভর্তা আমি যেভাবে বানিয়েছি, দেখুন তো আপনারা বাড়িতে যে ভর্তা বানান আপনাদের সাথে মিলে কিনা। বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসলে খোসাগুলো ফেলে না দিয়ে একটু লাল লাল করে ভেজে কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আমি সেই রকম রেসিপি কিন্তু চ্যানেলে দিয়ে রেখেছি, আমি ক্যাপশনে লিংক দিয়ে দেব। তবে আজকের ভর্তাটা একদম সাদামাটাভাবেই করেছি। আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি, চলুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে কুমড়ো পাতাগুলো একটু ভাপিয়ে নেব, সেই জন্য আগে থেকেই হাফ কাপের মতন জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে কুমড়ো পাতাগুলো দিয়ে কুমড়ো পাতাগুলো যাতে তাড়াতাড়ি মজে আসে, সেই জন্য ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলে কুমড়ো পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধও হবে আর সুন্দরভাবে মজেও যাবে। ঢাকনা খুলে নিয়ে এবার গরম গরম অবস্থাতেই আমি জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে এক্সট্রা জল হাত দিয়ে চিপে চিপে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিলস্পুন মতন সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন কালো জিরে, আর সাথে দেব 2টো শুকনো লঙ্কা। একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দেব 7 থেকে 8 কোয়া রসুন, আর হাফ ইঞ্চি আদা আমি একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে বেটে নেওয়ার সময় সুবিধা হয়। সাথে ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার সমস্ত কিছুকে একসাথে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে পেঁয়াজ রসুনের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছেন, এটা কি আপনি মাংস রান্না করছেন? আরে বাবা, একটু দিয়েই দেখুন না, কুমড়ো পাতার মধ্যে যদি একটু আদা দেওয়া যায়, তাহলে কুমড়ো পাতার আসল স্বাদটা বেরিয়ে আসবে। আর ভর্তার মধ্যে আমরা কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। এই যে পেঁয়াজ রসুন আর আদার ফ্লেভার, সেটাই কিন্তু ভর্তার স্বাদকে বাজিমাত করবে। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুনের সাথে পাতাটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করেই ভেজে নিতে হবে। তারপরে একবারেই আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেব। তারপর ওই একই ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি, নামমাত্র তেল দিয়ে দিলাম, সাথে আবারও হাফ টিস্পুনের মতন কালো জিরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এবার বেটে নেওয়া পাতাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, তাই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তবে লবণ দেওয়ার কাজটা কিন্তু পাতা ভাজার সময়ও করতে পারবেন। পাতাটা যখন ভেজে নেবেন তখন স্বাদ মতো লবণ দিয়ে নিলেও হবে। যখন ইচ্ছা তখন স্বাদ মতো লবণ দিয়ে এবার পাতার এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ একটু মজিয়ে ভাজা ভাজা করে নামিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন। একটু ঝামেলা হলেও এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, মজা পাবেন। আর চ্যানেলটাকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে যখন তখন একটা ভিডিও নিয়ে আপনাদের মোবাইলে আমি ঢুকে যেতে পারি।